হ্যালো ইন্ডিয়া, আজকে আপনাদের সামনে বিশেষ তাজা খবর নিয়ে আসছি। আমি এসেছি কালীগঞ্জ থানা অন্তর্গত দেবগ্রাম স্টেশন রোডে আইসিডিএস অফিসে। এখানে আইসিডিএস এর 300 জন কর্মী তারা কিন্তু আজকে অভিযোগ করছেন কি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। হচ্ছে আজকে আপনারা যে এতগুলো মেয়ে আইসিডিএস অফিস ঘেরাও করেছেন, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আজকে আমাদের ম্যাডাম নিকিতা ম্যাডাম সিডিপিও উনি মেসেজ করেছিলেন যে আমাদের 12টার মধ্যে এখানে উপস্থিত হতে হবে এবং আমাদের একটা মিটিং হবে। যারা যারা ইকিউআইসি এফআরএস করেননি তারা আসবেন। এবার আমরা এটা কেন্দ্র সরকার থেকে রিসেন্ট 1 জুলাই এটা অর্ডার করা হয়েছে যে ইকিউআইসি এবং এফআরএস করতে হবে। এটা যারা ইকিউআইসি আর এফআরএস এর মানেটা কি? এর মানে হচ্ছে যে যারা প্যাকেট খাবার নেয় তাদের ক্ষেত্রে ওটিপি যাবে। আমাদের প্রত্যেক মায়েদের তো ফোন নেই আর ব্যালেন্সও ভরা থাকে না। এবার বাবারা তো পরিযায়ী শ্রমিক, তাদের কাছে যে ফোন দিয়ে আমরা আধার লিঙ্ক করেছিলাম সেই ফোনটা ওদের কেরালা, দিল্লি, বোম্বে কাজ করে সেখানে থাকে। এবার আমাদের যারা অঙ্গনারী কর্মী ইকিউআইসি যে কেন্দ্র সরকার আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে মোবাইল না দিয়ে, কেন্দ্র সরকারই মোবাইল দেওয়ার কথা, আমাদের দুবার মোবাইল দেওয়ার কথা দেয়নি। আমরা নিজে মোবাইল কিনে কাজ করছি। এবার ওই কাজটা করতে গেলে 5G মোবাইল লাগবে আর আমাদের 4G মোবাইলের কাজ করছি। এবার আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি, আমরা আন্দোলন করেছি, আগে আমাদের ফোন দেন তারপরে আমরা এই কাজ করব। আমাদের যে পরিকাঠামো সেই পরিকাঠামোটা না দিলে আমরা কাজ করতে পারবো না, এটা আমাদের দাবি। এবার আমাদের ম্যাডাম এবং সুপারভাইজাররা কাল রাতে থেকে আমরা ডিপিওর কাছে কাল গিয়েছিলাম এই বিষয়ে ডিপিও সাহেবকে বলতে। উনি বলেছেন, রিকোয়েস্ট করলেন যে অর্ডারটা আমাকে ধরিয়ে দিলেন, দিয়ে বললেন যে এই গভর্নমেন্ট আমাদের অর্ডার দিয়েছে, সেই অর্ডার আমরাও আপনাকে দিয়েছি, আপনাদের দিলাম। তাহলে গভর্নমেন্ট যদি কোনো কাজের অর্ডার করে সেটা যেমন আমরা মানতে বাধ্য আপনারাও মানতে বাধ্য। তো আমরা বললাম স্যার আমরা গভর্নমেন্টের কাজ দিয়েছি আর সেই কাজ আমরা করব না, তা কখনোই নয়। আমরা গভর্নমেন্টের অর্ডার আমরা মানতে বাধ্য, কিন্তু কাজ করার মতো সময়, সুযোগ এবং পরিকাঠামো সেগুলো আমাদের ঠিকঠাক যদি না দেওয়া হয় তাহলে আমরা কিভাবে কাজ করব। আর সব থেকে বড় কথা যে আমরা বাংলার বাইরে যে সেন্টারগুলো আছে তারা শুকনো খাবার দেয়, বেশিরভাগ প্যাকেট খাবার। তারা ওটিপি গেল 20-22টা বাচ্চা তারা খাবার দিতে পারে, কিন্তু আমরা গ্রামগঞ্জে কাজ করছি, গরিব মহিলাদের কাছে বড় মোবাইল নেই। আমরা যখন খাবার দেব তখন ওটিপি দেব, তারপরে তারা দেখে বলবে, তারপরে খাবার পাবে। এবং এফআরএস সেটা হচ্ছে মুখমণ্ডলের ছবির সঙ্গে আমরা মেলাবো, তারপরে সেই বাচ্চাটা খাবার পাবে। বাই চান্স যদি সেই বাচ্চা না মুখটা মেলে তাহলে সে খাবার পেলো না, তাহলে আমরা তো 90 জনের খাবার রান্না করলাম, 20 জনের মিললো না, ওটিপি আসলো না, ফোনে ব্যালেন্স নেই কিংবা ফোনটা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা ওই বাচ্চাগুলো, আমরা কিন্তু লড়াইটা করছি শুধুমাত্র অঙ্গনারী কর্মীদের জন্য না, সহায়িকাদের জন্য না, আমরা বাচ্চাদের জন্য লড়াই করছি। কোন উপভোক্তা যেন এই খাবার থেকে বঞ্চিত না হয়। আমরা বলতে চাচ্ছি যে আমাদের কাছে যারা যারা আসবে তাদেরকেই আমরা এই খাবারটা দেব, যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে খাবারটা দেবো, যে মারা খাবার পাওয়ার উপযুক্ত। এমনিতে কেন্দ্র সরকার পোষণ টেকার করেছে, পোষণ টেকারের 16 বছরের নিচে গর্ভবতী মায়েদের নাম উঠছে না, অসহায় দরিদ্র পরিবারের মহিলা তাদেরকে আমরা খাবারটা দিতে পারছি না, কারণ ওই পোষণ টেকারে তার নাম এন্ট্রি করা যাবে না 16 বছর বয়স পর্যন্ত, কারণ আধার কার্ড লেস আছে, তাদেরকেও আমরা খাবার দিতে পারি না। আমরা শুধু আমাদের জন্য লড়ছি না, এলাকার গরিব মহিলা, গরিব অভিভাবকদের বাচ্চাদের জন্য লড়ছি। আজকে কতগুলো আমাদের সিদ্ধান্ত আছে, যদি এই জিনিস বাতিল না করে কেন্দ্র সরকার, আমরা অভিভাবকদের নিয়েই লড়াই করব, সমস্ত এলাকার অভিভাবকদের নিয়ে আমরা লড়াই করব। এইটা আমাদের কথা। এইবার আমরা অফিসে বলছি, আজকে আপনার কতগুলি দাবি নিয়ে অভিযোগ করি শোনেন। আমরা আজকে মিটিং এ ট্রেনিং হচ্ছিল, আমাদের যে সিডিপিও ম্যাডাম তিনি ট্রেনিং করতে করতে আমাদের মেয়েদেরকে হুমকি দিচ্ছে। আর এইতে সমৃদ্ধা ম্যাডাম যিনি মীরা 1 চাঁদঘরের একাংশ দেখেন, উনারা কাল থেকে হুমকি দেওয়া শুরু করেছে। আজকে মিটিং এ বলেছে মাইনে কেটে নেব, ওদের অপমান করেছে বিভিন্ন ভাবে, লাস্ট ওয়ার্নিং না করলে বিল কেটে নেবো, মাইনে কেটে নেবো, থ্রেট করছে মেয়েদের। আপনারা জানেন আমরা আইসিডিএস মেয়েরা 9000 টাকা বেতন পায়, আমরা বাড়িতে কাজের লোক রাখতে পারি না, আমাদের ডিম সবজির বিল অগ্রিম দেওয়া হয় না, এবার আমরা ওর মধ্যে থেকেই কাজ করি। আচ্ছা বলছি, আজকে আপনারা কর্মী এবং সহায়িকা নিয়ে সকলেই কি উপস্থিত হয়েছেন? না, আজকে শুধু আমি বলছি আমাদের এখানে কর্মীরা 6 জন কর্মী এই সিডিপিও ম্যাডামের থ্রেডে
এবং হুইপে এবং ওনার মেজাজে টর্চারিং এ অসুস্থ হয়ে পড়েছে। একজন হচ্ছে সোমা দত্ত, সে দেবগ্রাম হসপিটালে গিয়েছিল, আর একজন কনকলতা মাটিয়ারি, ও এখন কাটোয়ায় ভর্তি আছে, আর একজন কৃষ্ণনগরে ভর্তি আছে, একজন বহরমপুরে ভর্তি আছে। 6 জন অসুস্থ হয়েছে ওনার থ্রেডের জন্য, ওনার অপমানের জন্য। তার জন্য আমরা এখানে বসে আছি। আজকে মিটিং এ তারা অসুস্থ হয়েছে, অজ্ঞান হয়ে গেছিল। এবার সেই জন্য আমাদেরকে বলা হয়েছিল যারা একটাও এফআরএস বা ইকেওয়াইসি করা হয়নি সেই সব মহিলাদের আসতে, সেই সব কর্মীদের আসতে, সেই অনুযায়ী ম্যাডাম শেখাক বা ট্রেনিং দেয়, সেই জন্য আমরা এসেছিলাম। সেইটার জন্য আসা হয়েছিল। আমরা ওনাকে উদ্দেশ্য ঘেরাও করার, অপমান করার উদ্দেশ্যে আসিনি। সেই জায়গায় আমাদের 6টা মেয়ে অসুস্থ হয়ে পড়ায়, ওনার চাপে টেনশনে উনি বললেন যে মহিলারা নাটক করছে, কর্মীরা নাটক করছে। এই কথাতে আমরা বড় বেদনা পেয়েছি আমরা। আর আগে তো অপমানজনক ব্যবহার করেছেনই। তাহলে আজকে আমাদের ম্যাডাম বলতে চাইছেন যে আমরা প্ল্যান করে এসেছি ওনাকে ফাঁসানোর জন্য, ওই জন্য অসুস্থ হওয়ার নাটক করছি। তাহলে যে আজকে আমাদের কর্মীগুলো হসপিটালে ভর্তি রয়েছে, তারা কি ডাক্তাররাও কি নাটক করছে? হ্যাঁ, ডাক্তাররাও কি নাটক করছে? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা সমস্ত কাজ করব, কেন করব না? সরকারি অর্ডার আসছে পরপর আমরা কাজকে ভয় পেয়েছি, পরপর করে গেছি, সবকিছু করব, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে বা ব্যবহারটা ঠিক করতে হবে। আমরা বাড়িতে যেমন আমাদের মা বাবা স্বামী গার্জেন রয়েছে, এখানে আমরা অফিসে সুপারভাইজার আর সিডিও ম্যাডামকে আমরা গার্জেন মনে করি। সেই গার্জেন হিসেবে আমাদের সাথে ব্যবহার ঠিক করুক, আমাদেরকে ব্যবহার ঠিক করুক। তাহলে আপনাদের মেন কয়টা দাবি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছিলেন? আজকে তো আমরা ওই এফআরএস আর ইকেওয়াইসি টা শিখতে এসেছিলাম। ঘটনা চক্রে আমাদের এরকম করতে আমরা বাধ্য হয়েছি, আমরা এটা করতে আসিনি। আমরা এফআরএস আর ইকেওয়াইসি টা শিখতে এসেছিলাম। আপনার নাম? আমার নাম নমিতা দাস। কি করেন? আমি কর্মী, আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী। তো আজকে এই যে 300 মেয়ে আপনারা জমায়েত হয়েছেন, এর সঙ্গে কি অভিভাবকরা, তারা বাচ্চাদের অভিভাবকরা? বলছি না, আমরা তো একান্তই আমাদের কাজটা ম্যাডামের কাছে শিখতে এসেছিলাম। সেই সূত্রে তো ম্যাডামের অপমানজনক ব্যবহারের জন্যই তো আমরা এরকম করতে বাধ্য হলাম, এই জায়গায় পৌঁছে গেলাম। তাহলে আপনারা বলতে চাচ্ছেন কেন্দ্রের যে কাজ সেটা আপনাদের উপর চাপিয়ে দেওয়া এবং আপনাদের উপর প্রেসার দেওয়া হচ্ছে, তার ফলেই 6 জন অসুস্থ, এটাই তো বলতে চাচ্ছেন? আমার কথা শুরু, আমি বলছি যেটা আমাদের মেন পরিকাঠামো সেটাই নেই, যেটা ফোন, যার জন্য সমস্ত কিছু। দাবি কি এখন আপনারা কি দাবি হচ্ছে ফোন, প্রথম দাবি ফোন, দ্বিতীয় সম্মান, তৃতীয় মানে কোনো পরিষেবা ঠিকঠাক নেই। রান্না যেখানে হয় সেখানে সেট ঠিক নেই, প্রথমবার ভিডিও থেকে ট্রিপল চেয়ে নিয়ে গেলাম ভিডিও সঙ্গে। দ্বিতীয়বার এর আগে যে সিডিপি ছিল মিঠুন সরকার, উনি একটা বলে দিলেন, ভিডিওকে দিলেন, দুটো ত্রিপল ছিঁড়ে বৃষ্টিতে ছিঁড়ে চলে গেল। পাকা সেন্টার, অথচ ঘরের ভেতর কেন কোথায় কেঁচো ব্যাং মাকড়সা টিকটিকি এদের বাস। আর সম্মান কি শুধু ওনাদেরই আছে? আমাদের সম্মানে আমাদের কত সিটিজেন আছে, তাদেরকে তুই তুকারি তুমি পর্যন্ত কেন তাদেরকে সম্মান দিয়ে কথা বলা যায় না? সুপারভাইজার তো আমাদের থেকে বয়সে ছোট, তাহলে প্রয়োজনে তো আমরা তুমি বলে কথা বলতে পারি না, সেখানে কি দিদি বলা যাবে না, বলতে হবে ম্যাম বলতে হবে, তাহলে আমাদের সম্মান দিক। তাহলে অভিযোগ আইসিডিএস এর যে সুপারভাইজার এবং সিডিপিও দুইজনের পক্ষেই আপনাদের অভিযোগ? হ্যাঁ, দুজনের। কেন কিছু সুপারভাইজার, সব সুপারভাইজার বলবো না, কিছু সুপারভাইজার মানে ব্যবহার খুব খারাপ, বাড়াবাড়ি। আমার নাম মন্দাকিনী দত্ত, মাটির জিপি। অবশ্যই শুনতে পেলেন, কালীগঞ্জ থানা দেবগ্রাম স্টেশন রোডে আইসিডিএস অফিসে সিডিপিও এবং সুপারভাইজারের বিরুদ্ধে সরাসরি কর্মীদের অভিযোগ, তাদের উপরে পরিকাঠামো ঠিক নেই বলে প্রেসার ক্রাইক করে বেশ কিছু কাজ করা বাধ্য করা হচ্ছে, তার ফলে 6 জন অসুস্থ হয়ে পড়েছে এবং তারা চাইছে যে আমাদের পরিকাঠামো দেওয়া হোক। অবশ্যই আমরা যেটা কাজ সরকারি দেওয়া সেই কাজ আমরা করব। অবশ্যই ভিডিওটি এত বেশি শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি রাখি মিডিয়া জিরন বলছি। হ্যালো ইন্ডিয়া, কাটো। আর কিছু